শালিকে বিয়ে পার্ট ওয়ানে আবির মায়াকে খুবই ভালোবাসে। মায়া তাকে একটুও সহ্য করতে পারে না। তা সত্ত্বেও আবির মায়াকে খুবই ভালোবাসে। অন্যদিকে বিচার বসেছে, কারণ মায়া আবিরকে সহ্য করতে পারে না। বিচারক বলেন যে তুই তো ম্যাট্রিক ফেল, মায়া কত শিক্ষিত, তাহলে তুই ছায়াকে বিয়ে কর, সেও কম পড়াশুনো জানে। তখন আবির রাজি হয়ে যায় আর মনে মনে ভাবে সে তার বোনকে বিয়ে করে তাকে মারবে এবং অন্যদিকে শায়েস্তা হবে। কিন্তু যখন তার বিয়ে হয়ে গেল সবার অনুমতিতে, সে খুশি থাকতে পারল না ছায়ার সাথে, কারণ ছায়ার একটা দাঁত নেই। সে যখন হাসে তার দাঁতের মাঝখান দিয়ে সেই ফুটোটা কালো হিসেবে দেখা যায়। নাটকটি খুবই মজাদার নাটক এবং হাসির মধ্যে দিয়ে খুবই সুন্দরভাবে গল্পটি সাজানো হয়েছে। আবির কি নিজের ভুল বুঝতে পারবে? কারণ ছায়া খুবই ভালো মেয়ে, সে কিচ্ছু বলে না, কিন্তু আবির তো তার বোনের ওপরে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে শুধু তার সামনে মারধর করে। সেটা মায়ার একদম ভালো লাগে না। একবার তো আবির ইচ্ছা করে ছায়ার বদলে মায়াকে মেরেছিল, কিন্তু তারপরেও সে সহ্য করে করে সংসার করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই একবার ছায়াকে তার বাড়ির লোক ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু আবির তাও শোনে না। আবির ফিরে এসে বলে যে শালিকেও তার সাথে যেতে দিতে। তার বাড়ির লোক মানে না। যৌতুক হিসেবে শালিকে কে নিয়ে যায়? কিন্তু আবির তাও শোনে না। সে তার নিজের ভুলটা বুঝতে পারে না। সবসময় সে মায়ার উপরে দোষ চাপায় এবং মায়াকে সে একটুও সহ্য করতে পারে না। এদিকে মায়া আর ছায়া একই রকম দেখতে হওয়ায় অন্যরা সবাই একটু বুঝতে অসুবিধা হয় যে কে মায়া এবং কে ছায়া। আবিরেরও অনেক সময় বুঝতে অসুবিধা হয়, সেই জন্য ও অনেক সময় মায়ার পরিবর্তে ছায়াকে মারে এবং ছায়ার পরিবর্তে মায়াকে মারে। এটা অনেক সময় ইচ্ছাবশতই সে করে। একদিন মায়া তাকে ঘুরতে নিয়ে যায় এবং একটা সত্যি কথা বলে যে সে আর মায়া মিলে একটা ছলনা করেছে। এই কথা তো শুনে আবির বেজায় রেগে যায় এবং তাকে মারধর করতে শুরু করে এবং সে বাপের বাড়ি চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই অনেক দিন সে বাপের বাড়ি থাকার পরেও তাকে অনেকে বোঝায় যে আবিরের কাছে ফিরে না যেতে। সে একদম ভালো মানুষ না, তার সত্ত্বেও সে আবিরের কাছে ফিরে যায়। আবিরও তার নিজের ভুল বুঝতে পারে এবং তাকে মেনে নেয় এবং তার সাথে সুখে সংসার করতে থাকে। অন্যদিকে আবিরের মাও ছায়াকে জড়িয়ে ধরে বৌমা বলে। এইভাবে শালিকে বিয়ে নাটকটির পার্ট 2 সুন্দরভাবে শেষ হয়।